হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি একটা মাটির থালা নিয়ে। এই থালাটা হচ্ছে আমার চিনি মায়ের অন্নপ্রাশনের থালা। তো এই থালাটা তো অনেক দিন আগেকার হয়ে গেছে, তো ডিজাইনটা একটু কেমন আর ভালো লাগে না, অনেক দিন হয়ে গেছে। তো সামনে আসছে আমার চিনি মায়ের বার্থডে, তো তাই ভেবেছি এই থালাটার একটা নতুন লুক দেওয়া যায়। তো চলো দেখা যাক ঠিক কেমন লুক দিতে পারি আমি। তো দেখো, আমি থালাটা নিয়ে চলে এসেছি। এই যে কালারগুলো দেখছো, এগুলোকে আমি এখন তুলে নেব। তো এটা এই ব্লেডের সাহায্যে তুলতে হচ্ছে, কারণ আমি এমনি চেষ্টা করেছি তুলতে, তো হচ্ছে না। তাই এই ব্লেড দিয়ে যে এইভাবে চেঁচে 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 আমি এটাকে তোলার চেষ্টা করছি। খুবই হাতে লাগছে, কিন্তু কিছু করার নেই, তুলতে হবে, না হলে এটা কষ্ট। এই যে আমি দেখো চেষ্টাও করেছিলাম করার, কিন্তু এটা ফুটে উঠছে। তাই এই যে দেখো ফুটে ফুটে উঠেছে, তাই এটাকে না তুললে হয়তো ভালো লাগবে না, তাই এটাকে তুলতেই হবে। তো চলো আমি এটা তুলে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো, এখানে আমি পুরো ইয়েটা তুলে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছ এই যে সাইডগুলো, এগুলো আমি তুলে নিই, কারণ হচ্ছে এখানে স্টোন লাগানো রয়েছে। তো আর এটা তুলতেও আমার একটু কষ্ট হতো, যেহেতু আমি এগুলো ব্লেড দিয়ে তুলেছি। তো তাই এটা আর আমি তুললাম না, এটার উপর দিয়েই কালার করব। আর যদি দেখি খারাপ লাগছে, এটা দিয়ে ছেড়ে দেবো। তো দেখা যাক পরে কি করতে পারি। তো এখন আমি এটা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি হোয়াইট কালার করে পেন্ট করে নেবো। তো হোয়াইট কালারটা দিয়ে আমি এটাকে পুরো কভার করব। তো চলো কভার করে নিই, তারপরে ফিরে আসছি। তো এই দেখো, এটাকে আমি কমপ্লিট করে নিয়েছি, পুরো হোয়াইট করে ফেলেছি। এবার আমি এটাকে রেড করব। তো দেখো এই যে, এবার এটাকে চলো রেড কালার করে নেওয়া যাক। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, যখনই এই হোয়াইটের উপর তুমি রেডটা করবে, তখন রেডটা ভালো ফুটবে। আমি যদি ডাইরেক্ট রেড কালার করে দিতাম, তাহলে এটা ভালো ফুটতো না। তাই প্রথমে আমি এটাকে পুরো হোয়াইট দিয়ে কভার করে নিলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা পুরো রেড করে নেবো। তো চলো এবার রেড কালার করে নেওয়া যাক। তো এই দেখো, আমি এটাকে রেড কালার দিয়ে কভার করছি। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি এই যখনই হোয়াইট কালারটা করেছি, তারপরে 2-3 ঘন্টা একটু শুকিয়ে নিয়েছি হোয়াইট কালারটা, তারপরে আমি রেড কালারটা করছি। তো এই যে এইভাবে আমি আস্তে আস্তে কালারটা কভার করব। তো চলো আমি এটা করে নিই, তারপরে ফিরে আসছি আবার। তো এই দেখো, আমি এটা পুরো রেড কালার কভার করে নিয়েছি। এরপরে আমি এর উপরে একটা সুন্দর হোয়াইট দিয়ে ডিজাইন করব ভেবেছি। তো চলো এটাকে এখন একটু শুকাতে দেব। এটা শুকানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ডিজাইন তুলব। তো চলো দেখি কি কতটা সুন্দর ডিজাইন দিতে পারি, জানি না কেমন পারবো। তো চলো ডিজাইন দেওয়া যাক। তো এই তো চলে এসেছি, তুলি আমার ফেভারিট জিনিস তুলি নিয়ে বসে পড়েছি পেনটা করতে। তো দেখি কত দূর করতে পারি, কতটা সুন্দর করতে পারি। তো চলো দেখা যাক। তো এটা যেহেতু আমার প্রথম কাজ, তো অতটা সুন্দর হবে না, আর হচ্ছে আমার হাতটা একটু কাঁপবে। তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। তোমরা যারা প্রথম কাজ করছো বা করার কথা ভাবছো, তারা নিঃসন্দেহে চেষ্টা করতে পারো। ভুল হতেই পারে, খারাপ হতেই পারে, কিন্তু আমরা চেষ্টা কেন করবো না বলো? আমিও কখনো কোথাও শিখিনি, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি একটুখানি এরকম আলপনা টালপনা দিতে ভালোবাসি। তো তাই রং তুলি নিয়ে বসে পড়েছি। জানি না কত দূর সুন্দর বা কতটা ভালো পারবো, হয়তো ভালো হবে না, যেহেতু এটা আমার প্রথম কাজ। কিন্তু আমি মন থেকে বিশ্বাস করি যে হ্যাঁ, হয়তো এটা ভালো হবে না, কিন্তু আমি ভালো করব। আস্তে আস্তে আমার হাত সেট হবে আর ভালোও করতে পারবো। তো এটুকু আমি মন থেকে বিশ্বাস করি। তো চলো দেখতে থাকো কতটা সুন্দর লুক দিতে পারি এটা। তো আমার ঘরের লাইটটা একটু ডিস্টার্ব করছে, তোমরা একটুখানি ম্যানেজ করে নিও। আসলে বাড়িতে তো কেউ নেই, তো লাইটটা ঠিক করে নিতে পারছি না, কেন জানি না হঠাৎ করে এরকম ডিস্টার্ব করছে লাইটটা। তো কিছু মনে করো না। দেখ, প্রথম কাজ এটা আমার, তার উপরে এত সমস্যা হচ্ছে যে কি বলবো, কিন্তু কিছুই করার নেই।
যেহেতু কাজটা আমি শুরু করে ফেলেছি তাই এটাকে শেষ করতেই হবে। আর সামনেই যেহেতু তার খুব শীঘ্রই মেয়ের জন্মদিন চলে এসেছে, তাই আর কিছু করার নেই, খুব তাড়াতাড়ি করতে হবে। যে দুদিন পরে করবো সেটা সম্ভব নয়। তাই লেগেই পড়েছি কাজটা করতে। জানি আমার একটু লেট হবে, আর কারণ যেহেতু প্রথম কাজ বললাম তোমাদেরকে, একটুখানি দেরি করে আস্তে আস্তে করছি। আস্তে আস্তে শিখে যাবো, চাপ নেই, যেহেতু এটা ভালোবেসে করছি, তাই না? তো চলো এটা আমি করে নিই, তারপরে আবার ফিরে আসছি। করার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হচ্ছে। তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হচ্ছে। হ্যাঁ, তো তোমরা যদি আমাকে উৎসাহ দাও তাহলে আমি আরও এরকম কাজ করতে উৎসাহী হব। তো তাই প্লিজ আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কেমন হচ্ছে। আর এর আগে আমি আরও চেষ্টা করিনি বললে ভুল হবে, কিন্তু এইভাবে মাটির থালা বা তুলি দিয়ে আমি কখনো চেষ্টা করিনি। কিন্তু আমি একটা আমার পুরনো একটা ব্লাউজের উপরে একটা কাজ করেছি, তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। কিন্তু এই তুলি দিয়ে ফার্স্ট টাইম আমি এইভাবে কোনো মাটির থালার ওপর পেন্ট করছি। জানি না কেমন হবে, বারবার একই কথা বলছি যে কেমন হবে, কারণ খুব ভয়ে কাজটা করছি তো, তাও আবার এরকম ক্যামেরার সামনে বসে। যেহেতু আমি এর আগে যেগুলো করেছি সেগুলো কোনো ক্যামেরার সামনে বসে করিনি, কিন্তু আমার কেন জানি না মনে হলো যে এখন তো এইভাবে সবাই করছে, তো চলো না, নিজে কেন করবো না, সাহস থাকলে, মনে জোর থাকলে নিশ্চয়ই হবে। তো তাই শুরু করে দিলাম সবার মতো চেষ্টা করতে। জানি না, হয়তো সফল নাও হতে পারি, কিন্তু চেষ্টা করতে কি, তাই না বলো? দেখো এখানে আমি তিনটে ফ্লাওয়ার রেখে নিয়েছি, প্রথমে ড্র করেছি। জানি না এরপর কী করবো। আর হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারো যে দিদিভাই এটা তো কপি করা। আসলে কপি বলতে দেখো, আমি তো প্রথমেই বলছি যে এটা আমার প্রথম কাজ। তো আমি যে যত ডিজাইন যেগুলোই করছি সেগুলো সবই একটা ভিডিও থেকে বা কোনো ছবি থেকে অল্প অল্প করে নিয়ে আমার নিজের মতো করে একটা তৈরি করছি। মানে এমনটা না যে পুরোটাই কপি, কিন্তু হ্যাঁ আমি দেখে করছি, কারণ আমার মন থেকে ডিজাইন নয়, এটুকু আমি বলতে পারি। কারণ সেটা এই মুহূর্তে সম্ভব নয়, পরে হয়তো পারলেও পারতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি অন্যেরটা দেখে নিজে কিছু একটা করার চেষ্টা করছি। অন্যের থেকে কিছু একটু নিচ্ছি এবং নিজে কিছু যুক্ত করে আমি এটাকে তৈরি করছি। তাই কেউ যেন প্লিজ বলো না যে কপি করছি। আমি আগেই তাই বলে দিলাম যেটা কোনো কপি নয়, তবে হ্যাঁ আমি কিছু ভিডিও বা ছবি থেকে আইডিয়া নিয়েই করছি। আর কি বলো তো, দেখেই তো শেখে, তো আমি একজনের দেখে শিখছি, বা সেও তো কারো না কারোর থেকে দেখে শিখেছে, তাই না বলো? তো সেটাকে সেই শেখাটাকে আমার মনে হয় না বলা যায় যে কপি করছে। তো আমার তুলির টান দেওয়াগুলো হয়তো তোমাদের কাছে হাস্যকরও মনে হতে পারে, কারণ আমি তো ভালো পারছি না। আমি নিজে বুঝতে পারছি যে আমি অতটা ভালো পারছি না, কিন্তু কিছু করার নেই, আস্তে আস্তে হয়ে যাবে। তো এই দেখো এখানে আমি কটা ফ্লাওয়ার এঁকে নিয়েছি। তো এরপরে হচ্ছে এই ফ্লাওয়ারগুলোর পাশাপাশি কিছু পাতা, কিছু ডাল করব এটা ভেবেছি। এই ফুলগুলোকে কী ফুল বলে কী জানি, কী ফুল বলে, যাই হোক নিজে একটু কিছু ফুল এঁকে দিলাম, জানি না কী ফুল বলে ভাই। যাই হোক চলো, তো পরে আমি এখানে কিছু পাতা এঁকে দেবো ভেবেছি, সাইডে পাতা, কিছু ডাল আঁকবো। তো চলো ডাল পাতা কিছু এঁকে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এই দেখো আমি কিছু পাতা এখানে আঁকছি, জানি না কেমন হচ্ছে। দেখো তো পাতাগুলো ঠিক আঁকতে পারছি কিনা।
তো এই দেখো গাইস, এটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবার এখানে ভেবেছি লিখে দেবো শুভ জন্মদিন আর আমার চিনি মায়ের নাম, শুভ জন্মদিন চিনি। তো প্লিজ বলবে কেমন হয়েছে এটা। জানি অতটা ভালো হবে না, বারবার একই কথা বলছি কারণ প্রথমবার ট্রাই করছি। তো চলো এখানে নামটা আমি লিখে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে পুরোটা। তো এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। তো এটাই যে আমি কমপ্লিট করে ফেলেছি। আর এখানে এটাই দেখো লিখে দিয়েছি, দাঁড়াও, এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। আর এখানে আমি লিখে দিয়েছি শুভ জন্মদিন চিনি। তো প্লিজ কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। আমি পুরো মন থেকে চেষ্টা করেছি সুন্দর করে করার। তো প্লিজ কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো দাঁড়াও, আমি তোমাদেরকে একবার ভালো করে পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এখানে আমি গ্লাস এবং বাটিগুলো সব করে নিয়েছি। এখানে টোটাল 6টা বাটি রয়েছে আর একটি গ্লাস রয়েছে। তো বাটি গ্লাস এগুলো কেমন হয়েছে এগুলো কিন্তু কমেন্ট করে বলবে। তো এটা হচ্ছে এই যে পুরো থালিটা। তো দেখো কেমন হয়েছে জানাবে কিন্তু।